প্লে স্টোরে আসার পরে আমরা এখানে এই যে সার্চ অপশন এখানে ক্লিক করব। তারপর এখানে রিডোট ফে লিখে আমরা সার্চ দেব। আসার পরে আমরা রিডোট ফে ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে সাইন আপ অপশন দেখতে পাবো, আমরা সাইন আপে ক্লিক করব। তারপর এখানে আপনার যে জিমেল অ্যাড্রেস আছে সঠিকভাবে ঠিক জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এখানে রেফারেল কোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আমি হুবহু যেটা দেখাচ্ছি এটা এখানে দেবেন XP আর WOB। এটা দিলে আপনার যেটা সুবিধা হবে, আপনি $5 বোনাস পাবেন, না হলে কিন্তু আপনি বোনাস পাবেন না। সো $5 বোনাস পাওয়ার জন্য XP আর WOB হুবহু যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে এই যে বাই ক্রিয়েটিং অর্থাৎ এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এটা ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার জিমেইলে একটা ভেরিফিকেশান কোড যাবে, সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পরে কি করতে বলতেছে আপনি সেটা বুঝতে পারবেন, হয়তো পাসওয়ার্ড সেট আপ করতে বলবে, ঠিক আছে? তো যা করতে বলবে সব কিছু আপনি বুঝতে পারবেন। আপনি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমি তো আছি, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে? তো এখানে আপনারা সব কিছু কমপ্লিট করার পরে আপনার যদি লগ ইন করতে বলে লগ ইন করে নেবেন। এই যে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার এখানে যে জিমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সটে আসবেন, আপনাকে কী করতে বলবে সেগুলো যদি করতে বলে আপনি করে নেবেন। মানে লগ ইন কমপ্লিট করার পরে এবার আপনি এখানে এই যে প্রোফাইলের মতো যে অপশনটা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আইডেন্টিটি আপনাকে ভেরিফিকেশান করতে বলবে, করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার এই যে আইডেন্টিটি ভেরিফিকেশান দেখেন আমার কিন্তু অ্যাপ্রুভ, আপনাদের এরকম অ্যাপ্রুভ দেখাবে না। সো অ্যাপ্রুভ করার জন্য আপনার নিজের NID হোক বা আপনার ফ্যামিলির পরিচিত কারো হোক, যারই হোক, আপনি যদি ট্রাই করেন প্রথমে নর্মাল NID কার্ড দিয়ে, যদি তাতে না হয় আপনি স্মার্ট NID কার্ড যার আছে আপনার নিজের হোক বা যারই হোক সেই স্মার্ট NID কার্ড দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? আশা করি অ্যাপ্রুভ হবে। আর যদি কোথাও প্রবলেম হয় আপনি ভিডিওতে কমেন্ট করবেন, আমি হেল্প করব, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, তাহলে আমাদের কাজ হচ্ছে এবার আইডেন্টিটি ভেরিফিকেশান কমপ্লিট করে নেব। তারপর আমরা এখানে যে সিকিউরিটি একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব। আমাদের সিকিউরিটিকে আমরা স্ট্রং করে নেব, ঠিক আছে? তো এখানে আপনার ফোন নাম্বার আপনি অ্যাড করে নেবেন, যদি ফোন নাম্বার অ্যাড করা না থাকে। ইমেল যদি আপনাকে মানে আপনার যে জিমেলটা সেটা যদি আবার ভেরিফিকেশান করতে বলে আপনি সেটা ভেরিফিকেশান করে নেবেন। গুগল অথেন্টিকেটর আছে, গুগল অথেন্টিকেটর সেট আপ করে নেবেন। গুগল অথেন্টিকেটর কীভাবে সেট আপ করতে হয় এটা যদি না বোঝেন, উপরে আই বাটনে ক্লিক করলে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওটা আপনারা পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা সেট আপ করে নিতে পারবেন। এছাড়াও আপনি ইউটিউবে সার্চ দিলেও অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? তারপরে এখানে পাসকি আছে, পাসকি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আমরা যেই ফিঙ্গার দিয়ে আমরা হচ্ছে মোবাইল লক আনলক করি, সো ওইটা আর কি হচ্ছে পাসকি, সেটা আপনি সেটা সেট আপ করতে পারেন। তো এগুলো বাধ্যতামূলক না, যেটা বাধ্যতামূলক আপনি বুঝতে পারবেন সেটা সেট আপ করে নেবেন। না বুঝলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি হেল্প করবো। যাই হোক, আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশান করার পরে আমরা ফার্স্টকিটা কমপ্লিট করে ফেললাম। তারপর এখান থেকে আমরা এবার হচ্ছে কার্ড নেব। কার্ড নেওয়ার জন্য এই যে কার্ড সেকশন আছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আপনাদের এইভাবে নাও দেখাইতে পারে, যেহেতু আমার অলরেডি একটা কার্ড আছে সেই জন্য আমাকে এখানে এভাবে দেখাচ্ছে। আপনারা চাইলে একটা রিডোট ফে অ্যাকাউন্ট দিয়ে আপনারা চাইলে অনেকগুলো কার্ড এখানে আবেদন করতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি একটা কার্ড আছে, আমি চাইলে আরেকটা কার্ড কিন্তু এখানে নিতে পারবো, মানে দ্বিতীয় নাম্বার কার্ড নিতে পারবো। এখানে দেখেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় এটা দিয়ে পেমেন্ট করেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি কার্ড নেওয়ার জন্য এই যে উপরে প্লাস চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করলাম। করার পর আপনাদের এই যে শুরুতে কিন্তু এরকম দেখাইতে পারে। তো ভার্চুয়াল কার্ড আছে, ফিজিক্যাল কার্ড আছে, যার যেটা সুবিধা হয় সেটা নেবেন। তো দুইটা প্রায় সেমই কথা, মানে একই কথা। তো আমরা ভার্চুয়াল কার্ডটা নিব। ভার্চুয়াল কার্ডে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন অ্যাপ্লাই কার্ড $10, অর্থাৎ আমার এই কার্ডটা নেওয়ার জন্য $10 খরচ করতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লাই কার্ড এখানে ক্লিক করলাম। তো আপনারা যারা ডিপোজিট করতে চাচ্ছেন, বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না, আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে 019-4928-5242, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন ডিপোজিট করার জন্য। নিশ্চিন্তে থাকবেন যে কখনোই প্রতারণার শিকার হবেন না। ইনশাআল্লাহ অনেকেই আছে যারা রেগুলার আমাদের ক্লায়েন্ট, নিয়মিতই ডিপোজিট করে নিচ্ছে, আপনারা চাইলে তাদের মতো করে ডিপোজিট করে নিতে পারেন। তো অ্যাপ্লাই কার্ড আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এবার এখানে এই যে আমাদের বিলিং অ্যাড্রেসটা সেট আপ করতে হবে, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? করার পরে এখানে কার্ড হোল্ডার নেম। কার্ড হোল্ডার নেম হচ্ছে আপনি যেই ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছেন, অ্যাপ্রুভ করেছেন, সেই ভোটার আইডি কার্ডে ব্যক্তির যেই নাম হুবহু সেটা দিয়ে দেবেন। আর এখানে প্রত্যেকটা ঘরে আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে, বাংলাতে হবে না। উপরে দেখেন লেখাই আছে দ্য ফর্ম ক্যান অনলি বি ফিল্ড ইন ইংলিশ, ঠিক আছে? তো এখানে কার্ড হোল্ডার নাম আমরা দিয়ে দিব। তারপর কান্ট্রি রিজন আমরা বাংলাদেশ, ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ঠিকভাবে। এখানে আমি ডেমো আকারে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং প্রভিন্স আপনারা কী দিবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনারা সাজাতে পারেন এভাবে যে এস লিখে কমা দিবেন, তারপর বাড়ির নাম দিবেন, ডিস্ট্রিক্ট মানে জেলার নাম দিয়ে আপনারা এখানে ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস লাইন 2-তে আপনারা ভি লিখে কমা দিয়ে আপনার হচ্ছে যে গ্রামের নাম সেটা দিয়ে দেবেন। ফিও মানে পোস্ট অফিস দিয়ে আপনার পোস্ট অফিসের নাম দেবেন। এগুলো ভোটার আইডি কার্ডের পিছনে আপনারা সব পেয়ে যাবেন। তারপর এখানে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন। প্রভিন্স আপনারা এখানে প্রভিন্স বা স্টেট যেটাকে আমরা বলি রাজধানী, সেটা হচ্ছে ঢাকা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা এই যে সিটি আছে সিটি দিয়ে দিবেন। পোস্টাল কোড যদি চায়
কল কোড বা জিপ কোড যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে পোস্ট অফিসের কোড বাংলায় যদি আমি বলি, ঠিক আছে। এগুলো সেট আপ করার পরে এখানে যে সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে আবার কনফার্ম করতে বলবে যে এগুলো সব কিছু আপনার ঠিক আছে কিনা। যদি হ্যাঁ ঠিক থাকে তাহলে আবার কনফার্মে ক্লিক করবেন। দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এবার এখানে এই যে প্রোমো কোড নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। প্রোমো কোডে ক্লিক করার পরে আমরা হচ্ছে যদি কোনো প্রোমো কোড আপনার পেয়ে থাকেন এটা এখানে দিয়ে দেবেন। তো আসলে প্রোমো কোড কাজ করে কিনা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখেন আমি একটা প্রোমো কোড দিচ্ছি LWYEASIN। দেওয়ার পরে আমি এখানে এই যে কিবোর্ডের এখানে ক্লিক করলাম। আমি কিন্তু কোনো ডিসকাউন্ট পাই না, দেখেন ডিসকাউন্ট $0 টোটাল $10 অর্থাৎ $10 দিয়ে আমাকে কিন্তু কার্ডটা নিতে হবে। এখন আমি যদি এখন একটা প্রোমো কোড এখানে অ্যাপ্লাই করি, দেখেন আমি একটা প্রোমো কোড পেয়েছি, সাপোজ ধরেন এখানে আমি দিয়ে দিলাম। এই কোডটি দেওয়ার পর দেখেন আমি ডিসকাউন্ট কিন্তু পেয়ে গেছি $10, ঠিক আছে। টোটাল $0 অর্থাৎ আমার এই কার্ডটা নেওয়ার জন্য এখন কিন্তু আমার মাত্র $0 খরচ হবে, কোনো টাকা খরচ হবে না। এখন আপনি বলতে পারেন ভাই এই প্রোমো কোডটা আপনি কোথায় পেয়েছেন। আপনারা জানেন যে স্যারে হচ্ছে রিডোটপে কোম্পানি থেকে গিভওয়ের একটা সুযোগ দিয়েছিল 5 জনকে। তো আমি একটা গিভওয়ে রান করেছিলাম, আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। তো যারা বিজয়ী হয়েছে তাদেরকেও আমি লিস্ট প্রকাশ করেছি, আপনারা দেখতে পেয়েছেন। তো সেখান থেকে একটা কোড জাস্ট আপনাদেরকে অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি যে আসলে সেটা কাজ করে কিনা, ঠিক আছে। তো সামনেও কিন্তু আরও অফার আসবে, আমি ইউটিউব চ্যানেলে আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে। আপনাদের জন্যই আমি কাজ করতেছি। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন, ঠিক আছে, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো যাই হোক, এভাবে আপনারা এছাড়াও গুগলে যদি আপনারা সার্চ দেন রিডোটপে প্রোমো কোড লিখে আপনারা বিভিন্ন আর্টিকেল বা ভিডিও পাবেন। ইউটিউবে সার্চ দিলেও পাবেন, রিডোটপে প্রোমো কোড লিখে সার্চ দিলে আপনারা সেখানে যে কোডগুলো শো করবে সেগুলো এখানে অ্যাপ্লাই করে দেখবেন। যদি কাজ করে ভালো, না হলে আপনি $10 দিয়ে ইনস্ট্যান্ট যে কোনো সময় কার্ড নিতে পারবেন, ঠিক আছে। তো আমাদের ধরেন হচ্ছে আমরা এবার কার্ড নেওয়ার জন্য সব কিছু ওকে করার পরে এবার হচ্ছে এখানে আমরা ফে অপশন আছে, ঠিক আছে, আমরা ফেতে ক্লিক করবো। ফেতে ক্লিক করার পরে কিন্তু আমাদের কার্ডের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। উইদেন আপনারা হচ্ছে 2 থেকে 3 মিনিটের পর্যন্ত অপেক্ষা করুন, এর ভিতরে কার্ড চলে আসে। কার্ড পাওয়ার পরপরই আপনি হচ্ছে কাজ শুরু করে দিতে পারবেন, ঠিক আছে। এই জন্য অপেক্ষা করবেন, আপনি সব বুঝতে পারবেন কার্ড সেকশনের মধ্যে আসলে। তো যারা ডিপোজিট করতে চাচ্ছেন আপনারা, আবারও বলতেছি, স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে নিশ্চিন্তে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকেন, প্রতারিত হবেন না। ওকে, তো আমাদের কার্ড নেওয়া হয়ে গেল। এবার আমরা এই যে এখানে হোমে আসতে পারি, তারপরে এখানে বেনিফিট অপশন আছে। বেনিফিটে আসলে আমরা বিভিন্ন অফার, এদের কখন কোন অফার চলতেছে এগুলো আমরা দেখতে পাবো। তো যখন আপনি কোনো একটা অফারের মধ্যে ক্লিক করবেন, হয়তো কান্ট্রি রিজনাল রেস্ট্রিকশন এরকম লেখা আসতে পারে। যদি এরকম লেখা আসে তাহলে বুঝতে পারবেন আপনি যে রিজনের মানে আপনি যে লোকেশনের মধ্যে আছেন, যে স্থানের মধ্যে আছেন সেখানে এটা অ্যাভেলেবেল না, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছি যে কীভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশন করতে পারি, কীভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি, A to Z বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছি। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।